পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দনগর এলাকাতে কালীপুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো এক দম্পতিকে। আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর চালানো হলো। ঘটনায় অভিযোগের তীর উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ও তার দলবলের বিরুদ্ধে। অভিযুক্তদের নামে দায়ের করা হয়েছে অভিযোগ ঘোলা থানায়। মারধরের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত প্রতিবাদী ওই দম্পতি। মারধরের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলেই জানা গিয়েছে। ঝামেলার সূত্রপাত প্রথমে আমাকে কার্ড চাইতে আসে কালী পুজোর জন্য। তা আমি বললাম যে কার্ড দেবো, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে। আমাকে বললো যে ভাড়া না দিলে তুমি দেবে না। আমি বললাম না। বললেন তারপরে আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। কি ভাড়া ছাড়া? কার্ড মাসের ভাড়া। ভাড়া ছাড়া দেবো না। বলতে দেবে না? আমি বললাম না। তাহলে আমি তোমাকে দেখে নেবো। কে বললেন? পিন্টু। পিন্টু কি কোন গল্প করে? না, এই পাড়ারই একজন। তারপর চলে যায়। চলে যাওয়ার পরে এখানে 4-5 জন একজন আসে। 4-5 জন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও। আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি। তা বাড়িওয়ালাকে উল্টে বলছে তুমি কি ভাড়া বসিয়ে দিতে অসভ্যতা করছে আমাদের সঙ্গে। হ্যান ত্যান বাড়িওয়ালা কি বলেছে ফোনে আমি ঠিক জানি না। তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো মিলনদা তুমি 500 দিয়ে দিও, আমি 500 দেবো। রীতিমতো আমার ছেলে 500 টাকা দিয়ে দেয়। দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায়, আর কথা হয়নি। তারপর কালী পুজোর দিন এসছে। কালী পুজোর দিন কাঠবাস সরাতেও বলেছিল। তখন এসেছিল বান্টি, যেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী আমি ঠিক জানি না কি কোথায় আছে। উনি এসে এখানে দাঁড়ায়। আমি ভাই কাঠবাস না ছড়ালে হবে না? তা বলছে হ্যাঁ কাঠবাস তোমাকে সরাতে হবে। হ্যাঁ কি করবে ভাই? এই নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হচ্ছে। হতে হতে পাড়ার সব ছেলেরা এসে ধাক্কাধাক্কি করে আমার গালে এক চড় মারলো পিন্টু। আমি পড়ে যাই। এই নিয়ে একটা উত্তেজনা হচ্ছিল। তারপর সবাই মিলে ঝামেলাটা সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আমাকে বলছে তুমি ঘরে ঢোকো, নাহলে ঝামেলা বাড়বে। তা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে শুয়ে আছি। তারপর পরে এসে দেখলাম একদল ছেলে এসেছিল, দরজা ফরজা বন্ধ, এই পাথরটা দিয়ে এই ক্যাম্প খাটে মারে। ক্যাম্প খাটে মেরে আবার চলে যায়। চলে যাওয়ার পর সেদিন শেষ হয়ে গেছে, সব মিটে গেছে। আমি জানি ঠিক আছে। কিন্তু তার পরের দিন এবারে 5 জন চলে এসছে রাত্রিবেলা। তখন বাজে 11:30 12টার সময়। এই যে কাঁচ ফাঁচ ভাঙা, দরজা খোলা, গালাগালি দিয়ে মা মাসি তুলে বেরো, তোকে এখন মেরে ফেলবো। কেন ওই কাঠ সরাননি বলে? হ্যাঁ। কোন জায়গা থেকে কাঠ সরাননি? এই যে দেখেন এখান থেকে। হ্যাঁ। আচ্ছা, কি জন্য কাঠ সরাতে বলেছে? ওদের অসুবিধা। আচ্ছা, এখান থেকে কাঠ সরাতে হবে। এখান থেকে সূত্রপাত। এখান থেকে। তারপরে কি কি ভাঙলো? এই যে কাঁচ ভেঙে দিল, দরজা ভেঙে দিল, আমার গাড়ি সোটা ভাঙলো, ভেঙে চলে গেছে। ভেঙেছে পিন্টু, আর শ্যাম ছিল। পিন্টু, শ্যাম, বান্টু, আর ভোলা বলে একজন আছে, আর একজন প্রীতম বলে আর একটা ছেলে। এরা এই পাড়ার কেউ না। এই পাড়া ভোলা তোমার এই পাড়ার একজন, ওর নামটা কি পিন্টু। হ্যাঁ, এরা ভেঙেছে। আর বাদ বাকি বান্টু অন্য পাড়ার। আপনি কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ ঘোলা থানায় অভিযোগ জানার করি। আমার ভরসা আছে থানার উপরে একটা। হ্যাঁ, যাতে আমাকে সেভ করে। আমি দিদির কাছে চাই যে আমাকে যেন একটু সেভ করে। আপনার এই মুহূর্তে কতটা আতঙ্কে আছে? প্রচন্ড। কে কে আছে পরিবারে? আমাদের পরিবারে আমি আছি, বউ আছে, একটা বৌমা আছে, 2 ছেলে। আতঙ্কে আছে? খুব আতঙ্ক। আপনার নাম? মিলন মন্ডল। কি করেন? রাজমিস্ত্রি কাজ।